আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। হোপ ইউ আর অল ডুইং ওয়েল। দেখে তো বুঝতেই পারছেন আজকে হয়তো কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে পুরো গ্রুপ মিলে যাচ্ছি নিউ মার্কেট। চিন্তা আপু নতুন কুকিং পেজ খোলার সুবাদে অনেক কেনাকাটা করার বাকি ছিল, তো ভাবলাম যে চলো সবাই যাই, মার্কেটও হয়ে যাবে আর ঘোরাঘুরিও হয়ে যাবে। তো এই তো প্রথমে আমরা অটোতে উঠে গেলাম, আর এখানে সবাই অনেক মজা করছিল, হাসাহাসি করছিল। এই যে আমাদের বড় আপা বিথি আপা, বাস না পেয়ে তো হাঁটা ধরলাম। বাস না পেয়ে হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত অবশেষে বাস পেলাম। আর এই তো একজন টাকা গুনছে, আরেকজন হাবিবি হাজি, সে তার চেহারা দেখাবে না। গ্রুপে একজন এমন থাকে যে উঠেই খাওয়া দাওয়া শুরু, একটার পর একটা খাজানা বের করতেই থাকে। মনে ভাইয়ের কথা মনে পড়ছিল, তাই অনেক কষ্টে আছে। ভিডিও করতে দেখে আর পুরো ফিলটাই নষ্ট হয়ে গেল। তারপর হ্যাঁ 2 মিনিট পর দেখে সে তো পুরাই ঘুম, রাজার হালে পায়ে পাও তুলে সে বাসে ঘুমাচ্ছে। তারপর হানি ফ্লাইওভারের খানদানি জ্যামে পড়লাম সবাই। খানদানি মার্কা মারা জ্যামের মধ্যে কি করবে, তাই সবাই একটু চানাচুর মাখা খেল। কপাল খারাপ হলে যা হয়, নিউ মার্কেট রিক্সা দিয়ে যাওয়ার সময় অর্ধেক রাস্তায় এসে দেখি রিক্সার চাক্কা গুল হয়ে গয়া। না দেখলে খবর ছিল আজকে। আর পাশে এই তো আমাদের তাসমিমা আফা, সোডা আফা মগো। খুব কষ্টের পর নিউ মার্কেট পৌঁছানোর পরে এই তো একটু ঠান্ডা খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা কুলকুল। তারপর প্রথমে এই যে এটা কিসের দোকান বলে এই দোকানে ঢুকে পড়লো। বিভিন্ন জিনিস সেখানে, রান্না বান্না সাংসারিক জিনিস। এখানে সিনথিয়া আপু তার জন্য যে মোমো স্টিমার দামাদামি করছিল, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার আর কোনো কাজ নাই ভিডিও করা ছাড়া। এখানে ননস্টিক কুকারের সেটগুলো এত সুন্দর ছিল, আমি দেখে তো পুরাই পাগল। পাগলের কথা মনে পড়ে গেল, এই তো দুইজনের থেকে নিতে পারে। আপনি কি দিবেন ফ্রিতে এটা বলেন? এই যে আরেকজন। অবশেষে অনেক দামাদামের পরে মোমো স্টিমার আর এই যে এরকম একটা বড় কড়াই নিয়ে নিল। স্টিমারটা 2500 আর কড়াইটা মনে হয় 2200 এরকম পড়েছিল। বিথে এখানে কাকে জানে কফি বানানোর কথা চিন্তা করছিল। এখান থেকে এই দুইটা জিনিস নিয়ে চলে গেলাম আমরা সবাই আরেকটা দোকানে হামলা দিতে। এই দোকান ভাই এত ভ্যারাইটিস জিনিসপত্র, একেবারে ঠাসা। এত সুন্দর সুন্দর কাটলারি সেট দেখে চোখ মানে ফেরানো যায় না এমন। ওগুলো দেখে তার লাভ নেই, যেগুলো কিনতে এসেছে সেগুলোই নিতে হবে। এই যে সামনে এতগুলো জিনিস নিয়ে নিল আমাদের মামির কাছ থেকে। আন্টি উঠছেন না, আমাদের এগুলো প্যাক করেন তাড়াতাড়ি। আন্টি টাকা দেওয়া হয়ে গেছে। মামা এখানে ইন্টারভিউ হ্যাঁ মামা আপনার এখানে দোকানের অভিজ্ঞতা কত বছর যাবত? এই 12-13 বছর। আপনি তো দাম করতে পারেন না মামা, অন্য টাকাটা দাম করেন। 12-13 বছর আপনারা এই কেনাকাটা করেন না, এই কারণে আপনারা দাম জানেন না। আমি দোকানদার, আমি ঠিকই রাগেন কেন? মামা আমরা যদি কেনাকাটা না করতে আসতাম তাহলে আপনার দোকান এতদিন টিকতো না। আর আপনি হচ্ছেন দোকানদার, আমি হচ্ছি লোক। এত রাগ করলে হবে না। লেকচারবাজি না করলে আমি মামা আপনার থেকে কমাবো। মামা না মামি, মামি মামাই গো। এই যে মামির থেকে নেওয়া হলো। এতগুলো টাকার জিনিস নিয়ে নিলাম আমরা মামির থেকে, খুবই দামাদামি করে। খুবই কষ্ট হয়েছে তার থেকে নিতে। এখন এগুলো রাখার জন্য চিন্তা তার এত বড় বুইত্তা মোড়া ব্যাগ বের করলো, আর সবগুলো এটার ভিতরে এক এক করে ঢুকানো শুরু করে দিল সবাই। পাশের দোকান থেকে নিয়ে নিল ছোট্ট টিস্যু হ্যান্ডার আর ছোট ছোট 2টা চামচ। তারপর সবাই চলে গেল রুম ডেকোরেশনের সবগুলোর ওইখানে। এই জিনিসটা এত সুন্দর, কিন্তু ভিডিও করা এলাও ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তারপর অন্য একটা কাকার দোকানে ঢুকলাম, তার দোকানেও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই যে এটা অনেক সুন্দর ছিল, আর এই জায়গায় সব কাচের জিনিস। খুবই সাবধানতার সাথে হাঁটছিলাম, যদি একটা পড়ে যায় তাহলে শেষ। এই 2টা ক্যান্ডেল নিয়ে নিল সিনথিয়া আপু। এই 2টা ক্যান্ডেল যে কি পরিমাণ সুন্দর। কিন্তু এখানে চাচা ক্যান্ডেল 2টা জ্বালিয়ে দেখাচ্ছিল যে দেখো কি সুন্দর লাগে। এই কাকার ব্যবহার খুবই অমায়িক ছিল, খুবই সুন্দর ছিল। তার পুরো দোকানটা ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। খুব সুন্দর সাজানো গোছানো ছিল। ওইখানে কেনাকাটা শেষে হোম ডেকোরেশনের বাকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এইখান থেকে কিছু কেনা হয় নাই। আগে যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো কেনা দরকার, তাই এসব দোকানে আর ঢোকা হয় নাই। বাট সবকিছু ছিল একেবারে চোখ ধাঁধানো, যা দেখি তাই কিনতে মনে চায়। বিষয়টা হচ্ছে এমন, ঘোরাঘুরি করতে করতে অবস্থা খারাপ, তাই একটু লাচ্ছি ব্রেক। লাচ্ছিটা খুবই মজা ছিল। খুবই মজা হয়েছে। এই যে আরেক আন্টি। লাচ্ছি খেতে খেতে শেষমেশ চলে গেলাম 100 টাকার দোকানে। এখানে যা নিবেন তাই 100। আমি ভাবছিলাম যে 100 টাকার জিনিস আর কি আহামরি হবে, তেমন কোনো ভালো মানের হবে না হয়তো, কিন্তু না, খুবই ভালো মানের জিনিসও এখানে ছিল। এখানে টুকিটাকি থেকে শুরু করে অনেক ভালো জিনিসও ছিল। চিনতে একেবারে ভরে ভরে নিছে।
কি কি যে নিছে তাও মনে নাই, অনেক জিনিস নেওয়া হয়েছিল ওইখানে। আর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল ছিল। ওই যে কথায় আছে না, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, ঠিক তেমনই হয়েছে ব্যাপারটা, যে দামে কম অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। এই তো যা যা নিল সবকিছু এখন প্যাকিং করা হচ্ছে, এগুলো তার বলা যায় না, দেখেই নেন। অনেক কিছু নেওয়া হয়েছিল, অনেক কিছু। এগুলো নেওয়ার পর দোকানের বাইরে সিরামিকের অনেক কিছু বিক্রি করছিল, এখান থেকে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে। এগুলো আবার 100 টাকা না, এই তো এস এ কালেকশন 100 টাকা দোকানের নাম। নিউ মার্কেটের 405 নাম্বার দোকান। আর এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখা। এই তো আজকে বরিশালের বস্তা দেখেন কি নাই ভাই। সাদা ব্যাগটা দেখতে হয়তো ছোট লাগছে, কিন্তু ভাই এটা অনেক বড়। কেনাকাটা শেষে সবার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। আমাদের হাজি সাহেব এখনো মুখ আটকায় রাখছে, আর বড় আফা খাওয়াতে ব্যস্ত। সে বলছিল তাড়াতাড়ি খা। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার পর এখন তো বাড়ি যাওয়ার পালা। ওই তো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার দেখা যায়। খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা মিলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।